নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, অরুণাচল প্রদেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়েছিলেন, তার জনসভা ছিল এবং সেই জনসভা থেকে এই মুহূর্তে যে খবর উঠে আসছে, এক ব্যক্তি অনভিপ্রেত ভাবে আচমকাই ঢুকে পড়েন প্রধানমন্ত্রীর সভায় এবং প্রধানমন্ত্রী যে স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন সেই সময় তার স্টেজের সামনে সেই ব্যক্তি চলে আসেন এবং তার হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে তিনি চলে আসেন। তার কিছু বক্তব্য সেটা জানানোর জন্য তিনি চলে আসেন এবং এতটাই কাছে চলে আসেন যেটা একদম প্রধানমন্ত্রীর ক্যামেরা, অর্থাৎ প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখেন তাকে যে ক্যামেরা তাক করে ধরে রাখা, সেই ক্যামেরাতে একদম সেই ব্যক্তির ছবি উঠে যায় এবং সেই ব্যক্তি সেই ক্যামেরার সামনে চলে আসেন এবং তাকে দেখে প্রধানমন্ত্রী বেশ খানিকটা ভয় পেয়ে যান। তার চেহারাতে সেই ভয় ফুটে ওঠে এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যে প্রধানমন্ত্রী স্টেজের কাছে, এত কাছে এক ব্যক্তি এইভাবে কিভাবে ঢুকে পড়তে পারেন, কারণ প্রধানমন্ত্রী যেখানে স্টেজ তার থেকে বেশ কিছুটা ছাড় দিয়ে ব্যারিকেড করা হয়, তার পরবর্তীতে মিডিয়া থাকে, তার পরবর্তীতে সাধারণ মানুষের বসার জায়গা করা হয়। তাহলে এই ব্যক্তি এত কাছে চলে এলেন কি করে, যার জন্য দেশের প্রধানমন্ত্রীকে তার বক্তব্যে পর্যন্ত বেশ খানিকক্ষণ থেমে থাকতে হলো। এইটা কিন্তু এই মুহূর্তে বড় সড়ো একটা প্রশ্ন। কে সেই ব্যক্তি ছিলেন সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং অবশ্যই অরুণাচল প্রদেশের মানুষ তখন তারাও কিন্তু একদম সামনে বসে থাকা মানুষ, তারাও উঠে দাঁড়িয়ে দেখতে থাকেন যে এই ব্যক্তির কার্যকলাপ। সেই সমস্তটাই আপনাদের ভিডিও দেখাই। ভিডিওটা আগে দেখুন ভালো করে, তার পরবর্তীতে আবার আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। विकास के लिए केंद्र सरकार আপনারা দেখলেন এই মুহূর্তে যে ভিডিওটা অত্যন্ত ভাইরাল হয়েছে, ছোট্ট একটুখানি ক্লিপিং, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যেখানে বক্তব্য রাখছেন, সে যে ক্যামেরাটা তাকে ধরছে, যে ক্যামেরাটা তাকে ফোকাসে রেখেছে, সেটা সামনে চলে আসেন এই ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর দিকে পেছন করে তিনি একটা প্ল্যাকার্ড দেখাতে থাকেন অরুণাচল প্রদেশের যারা সাধারণ মানুষ তাদেরকে, অর্থাৎ এই যে ডবল ইঞ্জিন সরকার, তাদের বিরুদ্ধে কোনো বিক্ষোভ তার হয়তো সেই ব্যক্তির একদম তিনি ব্যক্ত করতে চেয়েছিলেন এবং তারপরেই তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিভাবে সাধারণ মানুষ একদম উঠে দাঁড়িয়ে উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন এবং একদম সরাসরি সেই ব্যক্তি কি বলার চেষ্টা করছে, কি প্ল্যাকার্ড তিনি দেখানোর চেষ্টা করছেন, সেটা তারা দেখতে চাইছিলেন। সুতরাং এই মুহূর্তে কিন্তু ধারণা করা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে অরুণাচল প্রদেশের যে সরকার চলছে ডবল ইঞ্জিন সরকার, সেই ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু স্টেজে উপস্থিত ছিলেন। সুতরাং লোকাল কোনো বিষয় সেই ব্যক্তি প্ল্যাকার্ড দেখাচ্ছিলেন, তেমনই কিন্তু এই মুহূর্তে পর্যবেক্ষকরা বলছেন এবং যারা ইমিডিয়েট উইটনেস ছিলেন তারাও কিন্তু বলছেন যে লোকাল কোনো সমস্যা ডবল ইঞ্জিন সরকারের, সেটা সম্বন্ধে মানুষকে অবগত করার জন্য কিংবা তার নিজের মনের ভাব প্রকাশ করার জন্য সেই ব্যক্তি সেখানে গিয়েছেন এবং প্রধানমন্ত্রী সভা স্বভাবতই কিন্তু একদম প্রচুর ভিড় জমেছিল সেখানে, কিন্তু সেই ভিড়ের মাঝখানে তিনি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। আরো একবার দেখুন এবং প্রধানমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সপ্রেশনটা আপনারা দেখুন। প্রধানমন্ত্রী চুপ করে যান, তার বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন কোথাও গিয়ে এবং সেই সময় তাকে সরিয়ে নিয়ে যায় প্রধানমন্ত্রী যারা সিকিউরিটি। ভিডিওটা আরেকবার দেখুন, তারপর আবার আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। কেন্দ্র সরকার আপনারা দেখলেন দেশের প্রধানমন্ত্রী তার স্টেজের সামনে এক ব্যক্তি কিভাবে চলে এসেছেন এবং সেটা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলছে দেশের প্রধানমন্ত্রীর সিকিউরিটি প্রোটোকল নিয়ে। তার কারণ দেশের প্রধানমন্ত্রী যে স্টেজে থাকেন সেই স্টেজ থেকে বেশ কিছুটা দূরত্ব কিন্তু মেনটেন করা হয়, যেটা ফাঁকা জায়গা রাখা থাকে। তার পরবর্তীতে একটা ব্যারিকেড তৈরি করা হয়, তার পরবর্তীতে থাকে মিডিয়া, তার পরবর্তীতে থাকেন কিন্তু সাধারণ মানুষের যাত্রা একদম বসার জায়গা ঠিক করা হয় এবং সেই প্রোটোকল কতটা টাইট সিকিউরিটি সেখানে থাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে দেশের প্রধানমন্ত্রী যখন মণিপুরে গিয়েছিলেন তখন একই ভাবে কিন্তু রীতিমতন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল বা কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল যেগুলো দেশের প্রধানমন্ত্রীর সিকিউরিটি সেটাকে প্রশ্ন চিহ্নের মুখোমুখি তোলে। এখন প্রশ্ন হচ্ছে যে অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর থেকে কয়েকদিন আগে একদম সরাসরি রাহুল গান্ধী যখন পাঞ্জাবে গিয়েছিলেন তখন রাহুল গান্ধীর সিকিউরিটি পারপাসে মল্লিকার্জুন খাড়গেকে ফোন করে একদম তিনি সেখানকার পুলিশ পাঠিয়ে রাহুল গান্ধীকে আটকেছিলেন। কিন্তু এই যে দেশের প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রাখছেন, তার সামনে একদম ব্যক্তিরা চলে আসছে
একদম সাধারণ মানুষ প্ল্যাকার্ড দেখিয়ে তার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। এই ঘটনাগুলো কি কোথাও গিয়ে দেশের যে প্রধানমন্ত্রী সিকিউরিটি কিংবা অমিত শাহের দপ্তর তার দায় বর্তায় না? এই প্রশ্ন কিন্তু তুলছেন বিরোধীরা ইতিমধ্যেই, এবং অবশ্যই সামগ্রিক ঘটনা কিন্তু বেশ খানিকটা বিচলিতই করছে দেশবাসীকে। তার কারণ দেশের প্রধানমন্ত্রী তিনি যেখানে বক্তব্য রাখছেন সেই মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু, সবাই উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে কিভাবে এত কাছাকাছি এক ব্যক্তি চলে আসেন? তিনি হতেই পারতেন কোনো অসাধু উদ্দেশ্য নিয়ে এসেছেন, কিন্তু সেরকম ঘটনা কেন ঘটলো সেটা কিন্তু অবশ্যই একটা প্রশ্ন চিহ্নের মুখে উঠছে। এবং ইতিমধ্যে যা খবর উঠে আসছে, সেই সন্দেহভাজন ব্যক্তিকে কিন্তু সেখান থেকে অ্যারেস্ট করে পুলিশ সরিয়ে নিয়ে গিয়েছে, কাস্টাডিতে রেখেছে, এবং সেই ভিডিও আমাদের সামনে উঠে এসেছে। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখান থেকে কিন্তু ব্যক্তিকে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তিনি স্লোগানিং করতে করতেই বেরোন, অর্থাৎ তিনি তার প্রোটেস্ট অব্যাহত রাখতে রাখতেই সেখান থেকে বেরোন। এবং তার কাছে পাওয়া গিয়েছে যে প্ল্যাকার্ড তিনি ধরে দেখিয়েছিলেন, সেই প্ল্যাকার্ড এবং তার সঙ্গে একটি ফ্ল্যাগ পাওয়া গিয়েছে তার সঙ্গে, যেটা কিন্তু অরুণাচল প্রদেশে প্রোটেস্ট ফ্ল্যাগ হিসাবে পরিচিত। অর্থাৎ যখন কোনো প্রোটেস্ট বেরোয় সেখানে কিন্তু এই ফ্ল্যাগটি ব্যবহার করা হয়, এবং সেই ব্যক্তির কাছেও কিন্তু সেই ফ্ল্যাগ পাওয়া গিয়েছে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ তার কথাই তিনি বলছেন, তেমনই কিন্তু মনে করছে আপাতভাবে যারা সামনাসামনি ছিলেন আই উইটনেস তারা। আপনারা দেখুন সেই ভিডিও, যখন পুলিশ টানতে টানতে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তখনও সেই ছেলেটি বা সেই ভদ্রলোক, সেই ব্যক্তি একদম স্লোগানিং করছেন সরকারের বিরুদ্ধে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে। দেখুন সেই ভিডিও। 6,000 करोड़ रुपये ही मिल रहे हैं, जबकि हमारी बीजेपी सरकार के 10 सालों में अरुणाचल को 1 लाख केंद्र सरकार আপনারা দেখলেন পরপর সেই দুটো ভিডিও, এবং যেখান থেকে প্রশ্নটা উঠছে যে কোন ধরনের মিডিয়ার পার্সন নয় তিনি, কোন ধরনের পুলিশের মানুষ নন, তাহলে এতটা কাছাকাছি স্টেজের সামনে তিনি গেলেন কি করে, এবং তিনি প্ল্যাকার্ডটা কিংবা সেই যে প্রোটেস্ট ফ্ল্যাগটা সেটাই বা দেখালেন কি করে? এগুলো কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে টাইট সিকিউরিটি যারা আবৃত থাকেন সারাক্ষণ ধরে দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তার এত সামনে এই ব্যক্তি সন্দেহভাজন অবস্থায় গেলেন কি করে? সবার চোখ এড়িয়ে সেই প্রশ্ন এই মুহূর্তে ইটানগরে ঘুরে বেড়াচ্ছে অরুণাচল প্রদেশের সভায়। যা কিছু হয়ে যেতে পারতো দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, সেই দায়িত্ব কাদের ছিল এবং কারা সেই দায়িত্ব পালন করতে ফেল করলো? এখন সেই ব্যক্তি একাই একদম প্রোটেস্ট দেখাচ্ছিলেন, নাকি তিনি কোনো সংগঠনের তরফ থেকে এসেছিলেন প্রোটেস্ট দেখাতে? সেগুলো পরবর্তীতে উঠে আসবে, সেই আপডেট আপনারা দিতে থাকবো। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা উঠে এসেছে অবশ্যই তাৎপর্যপূর্ণ। দেশের রাজনীতি কিন্তু এই নিয়ে সরগরম। আপনারা কি মনে করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।